আমার জন্য তো এই প্রোগ্রামটা মানে একটা আশীর্বাদের মতো, মানে আমি নিজেকে ফিরে পেয়েছি। যখন আমরা এই জায়গাটায় আসলাম, এই সেশনস গুলো জয়েন করলাম, তখন আমি যেটা বুঝলাম যে না, আমার বাচ্চার একটা ভবিষ্যৎ ও নিজে তৈরি করতে পারে, ওর নিজের মধ্যে সেই জায়গাটা রয়েছে। স্পেশাল চাইল্ড মানে ওদের স্পেশাল এবিলিটি রয়েছে, ওরা আরো অনেক কিছু করতে পারে যেগুলো আমরা করতে পারি না, আমাদের পক্ষে সেই ভাবনাটা সম্ভবই না। ও কি আগে কথা বলতো? না, আগে বলতো না। আগে বলতো না। আগে মানে বলার চেষ্টাটাই ওর মধ্যে ছিল না, মানে ও যেন মানে কেন কথা বলবো এরকম একটা ইয়ে ছিল তার। তারপরেও সে স্পিচ থেরাপি করিয়ে ওর কিছু একটা ভয় এসে গেছিল মেবি, যার জন্য ও আরোই কথা বলতে চাইতো না। মানে এমন হয়ে গেছিল যে স্পিচ থেরাপির ওখানে যেহেতু মানে মুখ চেপে এক্সারসাইজ গুলো করায়, তো ওকে যখন আমি কথা বলতে বলতাম বা কিছু বলতাম ওকে, ও না ওর মুখটা চাপতো, মানে মুখটা চাপলে যদি কোনো ভয়েস বের হয়, মানে এরকম টাইপের হয়ে গেছিল। সেখানে কি আপনার এখানে এসে কিছু সুবিধা হচ্ছে? একদমই স্যার, স্যার এই তো এক্ষুনি বলছিল বাবা, মানে ও একটু এখন আমি একটু যদি যদি কারোর দেখাতে সাথে পারেন। ফোনে কি হচ্ছে, দেখ কি বলছে দেখো তো তোমাকে। আচ্ছা, দেখবে না ভিডিও কলে। অ্যাকচুয়ালি স্যার ও ভিডিও ঠিক কলে মানে একদম পছন্দ করে না ঠিক আছে, ফোনে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা কিছু বিকাশ হয়েছে ওর? হ্যাঁ হ্যাঁ স্যার, অনেক কথা বলে এখন, মানে আমি তো ফোনে কথা বললে ওকে জানতে হবে আমি কার সাথে কথা বলছি, মানে ও এক ধার দিয়ে বলে যাবে বাবা, মামা, মানে কে ফোন করেছে সেটা ওকে জানতে হবে, মানে এরকম সিচুয়েশন এখন। কোয়েল, আমাকে যদি বলেন যে আপনি এই প্রোগ্রামে এসেছেন, আহ, আমি ধরে নিচ্ছি যে আপনি এর আগেও নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ট্রাই করেছেন। তো সেখানে আর এখানে কিছু কি পার্থক্য আছে? স্যার আমি বলবো যে পুরোটাই পার্থক্য আছে, কারণ আগে যে জায়গাগুলো আমরা কাজ করেছি পুরোটাই থেরাপি বেস। হ্যাঁ বাবা, বাবা ওই ঘরে আছে। হ্যাঁ, পুরোটাই স্যার আলাদা, কারণ আগে যেটা ছিল পুরোটাই থেরাপি বেসড। মানে আমাদেরকে কেউ মানে বলেই না যে এই জিনিসগুলো এইভাবে চললে একটা বাচ্চার উন্নতি হতে পারে। মানে কোথাও না, আমি অনেক জায়গায় আমার মেয়েকে নিয়ে ঘুরেছি, অনেক জায়গায় মানে অনেক টাকা খরচা করেছি। ইভেন মানে এত ছোটাছুটি এত কিছু, মানে আমার পুরো শরীর মানে বলবো আমি তো শেষ মুহূর্তে পুরো হাঁপিয়ে গেছিলাম যে আর আমি পারছি না, এবার যা হবে হবে, এরকম সিচুয়েশন ছিল। সেই জায়গা থেকে স্যার আমি যখন এই প্রোগ্রামে ঢুকলাম, যখন এই প্রোগ্রামে আমি দেখলাম যে না, অ্যাকচুয়ালি তো আমাকে কিছুই করতে হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমি আমার বাচ্চাকে ছাড় দিচ্ছি, ওকে আমি সেই ফ্রিডমটা দিচ্ছি যে ও নিজে নিজে জিনিসটা শিখতে পারে। তো যখন ওকে আমি সেই জায়গাটা দিলাম, দেখলাম যে না, ও তো অটোমেটিক নিজেই সব শিখছে, আমাকে তো কিছু করতেই হচ্ছে না। মানে এরকম অবস্থা, এখন আমার মেয়েকে কিচ্ছু শেখাতে হয় না, ও নিজেই দেখে দেখে সব শেখে, আমি কিচ্ছু শেখাই না ওকে হাতে ধরে। না, আপনি যেরকম বলছেন জিনিসগুলো তো খুব সহজ মনে হচ্ছে। চারিদিকে তো আমাদের সহজ বলা হয় না, অনেক কিছু কমপ্লিকেটেড বলা হয়, বলা হয় ঠিক হবে না। আর এখানে আপনারা যে বলছেন এত সোজা মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে না তো। স্যার একদমই তাই, মানে এতটাই কমপ্লিকেটেড করে বলা হয়, মানে আমি বলবো যে আমার মেয়েকে যখন আমি পেয়ারলেসে দেখাতে গেছিলাম তখন এতটাই রুড ভাবে আমাকে বলা হয়েছিল যে না, অটিজম তো কিওরেবল না, এইভাবেই থাকবে, বরং আরো ডিটোরিয়েট হবে, আরো এই হবে ওই হবে। মানে আমি এতটাই মেন্টালি তখন ওর বাবার আমি দুজনেই প্রচন্ড ভেঙে পড়েছিলাম যে তাহলে আমরা কি করবে বাচ্চাটাকে নিয়ে। মানে ওর মানে আমরা যতদিন আছি ততদিন ঠিক আছে, তারপরে ওর ভবিষ্যৎটা কি হবে, মানে এরকম জায়গায় আমরা পৌঁছে গেছিলাম। কিন্তু তারপরে আমরা থেরাপি সেশনস এই সেই এগুলো করেছি, মানে তখন যেহেতু আমাদের বলে দেওয়ার মতো কেউ ছিল না বা এই জায়গাটাই ছিল না যে কেউ আমাদেরকে এইভাবে হেল্প করবে। যখন আমরা এই জায়গাটায় আসলাম, এই সেশনস গুলো জয়েন করলাম, তখন আমি যেটা বুঝলাম যে না, আমার বাচ্চার একটা ভবিষ্যৎ ও নিজে তৈরি করতে পারে, ওর নিজের মধ্যে সেই জায়গাটা রয়েছে। ইভেন ওরা এক্সট্রা অর্ডিনারি, মানে এতটা এক্সট্রা অর্ডিনারি যে যে জিনিসগুলো আমাদের থেকে অনেক বেশি, ওদের সেন্স অনেক বেশি, ওরা আরো অনেক কিছু করতে পারে যেগুলো আমরা করতে পারি না, আমাদের পক্ষে সেই ভাবনাটা সম্ভবই না। মানে এদেরও ভালো আছে বলছেন? একদমই ভালো আছে স্যার, অনেক ভালো আছে, মানে এতটাই ভালো আছে যে আমি বলবো যে আমার মেয়ের মানে এতটাই স্মৃতিশক্তি প্রখর, এতটাই ওর মনে রাখার ক্ষমতা, ও 2-3 বছর আগের কথাও মনে রাখতে পারে। ওর চোখ মানে আমি কি বলবো, বাজ পাখির চোখ যেমন হয় সেরকম, মানে এতটা ওর ফোকাস।
আমি কোনো জিনিস ওর থেকে লুকাতে পারি না। আজকেই তো ওর বাবা বললো কি যে আমি দই আর লস্যি নিয়ে এসেছি, এটা একটু আমি লুকিয়ে রাখছি। তো লুকিয়ে রাখছে, ঠিক আছে, ওর বাবা লুকিয়ে রেখেছে, ভগবান জানে ওর বাবা কোথায় লুকিয়ে রেখেছিল। ও ঠিক বের করে নিয়ে চলে আসছে। আর কি নিবি, বাটি দিচ্ছে আমাকে, তখন আমাকে দেখাচ্ছে দইটা নিয়ে এসে, ও দই খেতে ভালোবাসে। তো দইটা নিয়ে এসছে, আমি বলি, তুই পেলি কোথায়, তোর বাবা নাকি লুকিয়ে রেখেছে। ও ঠিক বের করে নিয়ে চলে আসছে, মানে এতটাই ওর ফোকাস, মানে আমার হাতের সাথে সাথে ওর চোখ সামনে। ওর 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 কোনো কিছু এর দরকারই পড়ে না। মা, আমরা তো জানি বাবা, যে এদের বুদ্ধির বিকাশ কম, সেরকম বেশি কিছু হবে না। আর আপনি বলছেন যে এদের ক্ষমতা রয়েছে অনেক কিছু। এটা তো কনফিউজিং লাগছে, কারণ চারিদিকে তো একদম বলা হয় যে এদের কিছু হবে না। একদম ফালতু কথা এটা, মানে আমি যেটা স্যার এখন বুঝি, সবাই বলো তো স্পেশাল চাইল্ড স্পেশাল চাইল্ড, কেন স্পেশাল, মানে আমার এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো, স্পেশাল চাইল্ড মানে ওদের স্পেশাল এবিলিটি রয়েছে, যেটা ওদেরকে স্পেশাল করে, আমার মনে হয়। কারণ আমার বাচ্চার মধ্যে এমন কিছু স্পেশাল এবিলিটি আছে যেগুলো হয়তো অন্য বাচ্চার মধ্যে নেই, সেই জন্য আমার বাচ্চা স্পেশাল। তো সেই জায়গা থেকে আমি বলবো বুদ্ধি চরম লেভেলের বুদ্ধি থাকে এতে, যেগুলো হয়তো আমরা সেই জায়গাটায় ওকে পৌঁছে দিতে পারি না, সেই জায়গাটায় পৌঁছানোটা দরকার, সেই জায়গায় ওদেরকে পৌঁছে দিলে ওরা অবশ্যই অনেক ভালো কিছু করতে পারে। আমাদের এই প্রোগ্রামে কিন্তু সেই জিনিসটা আমরা করে থাকি, এবং প্যারেন্টসদের সেই ব্যাপারে এম্পাওয়ার করা। কোয়েলের কাছে ফিরছি। কোয়েল, আপনাকে দেখে বেশ কনফিডেন্ট মনে হচ্ছে। আপনি নিশ্চয়ই আগে থেকেই এরকম কনফিডেন্ট ছিলেন? একদমই না, একদমই না, মানে আমি এতটাই, মানে কি বলবো স্যার, আমার সিচুয়েশন এত খারাপ ছিল, মানে বলার মতো না, আপনি জানেন, আপনাকে সবই বলেছি। মানে আমি আমার বাচ্চাকে নিয়ে মানে রীতিমতো দিশেহারা, দিশেহারা মানে দিশেহারা, মানে আমি নিজে এমন হয়ে গেছিলাম, মানে সেই শয্যাশায়ীর মতো, মানে এত শরীরে, মানে যেহেতু বডির সাথে মেন্টাল একটা ইন্টারকানেক্টেড থাকে, আমরা সবাই জানি, শরীর যদি ঠিক না থাকে মন ঠিক থাকে না, মন ঠিক না থাকলে শরীর ঠিক থাকে না। আমার ক্ষেত্রে স্যার সেম জিনিসটা হয়েছিল, মানে যেহেতু আমি মেন্টালি সবসময় ডিপ্রেসড হয়ে থাকতাম, আমার প্রচন্ড শরীর খারাপ হতো। তো সেই জায়গা থেকে মানে আমি বলবো যে আপনার প্রোগ্রামে আসার পরে মানে আমি যে কি পরিমাণে চেঞ্জ হয়েছি এখন, মানে সেটা বলার মতো না। আমার জন্য তো এই প্রোগ্রামটা মানে একটা আশীর্বাদের মতো, মানে আমি নিজেকে ফিরে পেয়েছি। তারপরে তো অবশ্যই আমার বাচ্চার কথা আমি বলবো, কিন্তু আগে আমি নিজেকে পেয়েছি। আমি নিজেকেই ভুলে গেছিলাম যে আমি কি, মানে আমি নিজে আয়নার সামনে দাঁড়াতাম না, নিজেকে দেখতে ইচ্ছে করতো না, এরকম সিচুয়েশন ছিল আমার। এক্ষেত্রে আপনি বলছেন যে আপনারও ডেভেলপমেন্ট হয়েছে, বাচ্চারও ডেভেলপমেন্ট হয়েছে, তাই তো? একদম একদম। আর এখানে আম, বাচ্চার ব্যাপারে ইন্ডিভিজুয়াল কোনো কেয়ার নেওয়া হয়, নাকি ওই গ্রুপে যা বললো সেরকমই? এদের ব্যাপারে না কি না, আরো কি কিছু একদমই না, করা হয়? একদমই না স্যার। এখানে তো স্যার মানে সবারই বাচ্চা আলাদা আলাদা, মানে প্রবলেমের মধ্যে রয়েছে, আবার কিছু বাচ্চার একই প্রবলেম থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই প্রোগ্রামটা এমন ভাবে অর্গানাইজড করা যে বাচ্চার আপনার যেই প্রবলেমই হোক না কেন, আপনি কাজ একইভাবে করলে সেটা ইন্ডিভিজুয়ালি কাজে লাগবে। মানে সেটার জন্য যে আমার বাচ্চার এই প্রবলেম রয়েছে বলে আমাকে আলাদাভাবে কিছু কাজ করতে হবে, এক্স্যাক্টলি সেটা না, ইন্ডিভিজুয়াল ভাবে অবশ্যই আপনাদের ওখান থেকে সবাই মানে যারা রয়েছেন আপনাকে অ্যাসিস্ট করেন, তারা সবাই মানে সবকিছু ফোনে খোঁজ খবর নেওয়া যে বাচ্চার কতটা প্রোগ্রেস হয়েছে বা কতটা ইয়ে হয়েছে, ইভেন আমাদের খোঁজ খবর নেওয়া, যেটা কোনো মানে কোনো সেন্টারেই করে না। বাবা মার খোঁজ কে রাখে? কেউ রাখে না। মানে ইভেন আমাদেরও খোঁজ খবর নেওয়া, এই জিনিসগুলো মানে আমি সিরিয়াসলি, মানে আমি কোথাও দেখিনি এখানের আগে। এখানে কি ওই কথা বা এই কিছু স্কিলস এগুলো বাদেও কিছু আউটকাম কিছু পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমি তো প্রথমে বলবো যে নিজেকে ফিরে পাবেন। নিজেকে ফিরে পেলে আপনি নিজের জন্য ভাবতে শুরু করবেন। আমার মনে হয় নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না, নিজে ভালো থাকলে পুরো পরিবারকে ভালো রাখা যায়। ইভেন আমি যেরকম এই প্রোগ্রামে আসার পর স্যারকে বলেছি যে আমি নিজে আগে যেরকম ভাবতাম না যে আমি বাইরে বেরিয়ে কিছু জব করতে পারবো না, যেহেতু আমি একটা শিক্ষিত মহিলা, এটা থেকেও আমার একটা ডিপ্রেশন হতো না, আমাকে বাচ্চার জন্য বাড়িতে বসে থাকতে হচ্ছে, আমি কিছু কাজ করতে পারছি না, এই সেই এই একটা জিনিস আমার মনের মধ্যে খুব ঘুরতো। সেই জায়গা থেকে এখন আমি অনলাইনে ফ্রিল্যান্সিং এর জব ট্রাই করেছি, ইভেন আমি সেখান থেকে কিছু আর্নও করছি। মানে নিজেকে যেহেতু পরিবর্তন করতে পেরেছি, সেই পরিবর্তনটা আমি আমার ফ্যামিলিতে দেখতে পাচ্ছি, আমার বাচ্চার মধ্যে দেখতে পাচ্ছি।
আপনি যে নিজে কাজ করার কথা বলছেন সেখানে তো সময় দিতে হবে। তাহলে আপনার কাছে কি ততটা সময় থাকে? বাচ্চাকে তো সময় স্যার দিতে হবে। অবশ্যই বাচ্চাকে তো ওইভাবে আলাদা করে তার পেছনে পড়ে থাকার তো প্রয়োজন নেই। মানে ইভেন বাচ্চার সাথে কানেকশন তৈরি হয়ে গেলে তখন বাচ্চা আপনার পেছনে পড়ে থাকবে। মানে আমার মেয়ে যেরকম সারাক্ষণ আমার পেছনে 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 আমি কি করছি সেটা নিয়ে মানে থাকবে, একবার করে যাবে, মা, হ্যাঁ হ্যাঁ মা আমি এই কাজটা করছি, ব্যাস আবার চলে আসবে, আবার খানিকক্ষণ পর যাবে, আবার একটা কিছু বলবে, মানে ওই আমার কাছে কাছে ঘোরে, মানে আমাকে আর ওর কাছে কাছে ঘুরতে হয় না, ওই আমার পেছন পেছন ঘুরে যায়। না ওর বাবাই আজকে বলছিল, বলে এক কাজ করো ওকে না তোমার সাথে ফেবিকুইক দিয়ে আটকে নাও, এত সারাক্ষণ তোমার পেছন পেছন ঘোরে। তাহলে আপনি যা বলছেন সেখানে যে বাবা মারা কাজ ছেড়ে এরকম ভাবে বাচ্চাকে নিয়ে এতদিন ধরে ডিল করছিলেন, যারা আহ, মানে নিজেরা ডিপ্রেসড, যারা আহ, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, এদের জন্য আপনি বলছেন যে আশা রয়েছে, এবং এদের কেরিয়ার হোক বা ওভারঅল ভবিষ্যৎ বাবা মা নিজেদের জন্য সিকিউর করতে পারবে বলছেন? একদম পারবে, একদম পারবে। প্রথম কথা আমি বলবো যে এখনো যেহেতু ওনারা মানে এই জোনটা থেকে ওনাদের হয়তো বেরোতে 1 মাস 2 মাস একটু টাইম লাগবে। এই জোনটা থেকে যখন ওরা বেরিয়ে যাবেন, স্ট্রেস জোন থেকে বেরিয়ে গেলে আমার মনে হয় সব থেকে বেশি মানে ইমপ্রুভমেন্টটা ওনারা লক্ষ্য করবেন ওনাদের মধ্যে। আর যখন দেখবেন আমার বাচ্চা ভালো রয়েছে, তখন তো আর মানে স্ট্রেস কাজ করবে না। আমার বাচ্চা ভালো আছে মানে আমি সবকিছু ভালো থাক, আমার কাছে সবকিছু ভালো। না আমাদের তো সবকিছু বাচ্চাকে কেন্দ্র করেই ঘুরছে এখনো পর্যন্ত। তো সেই জায়গা থেকে বাচ্চা যখন ইমপ্রুভমেন্ট হতে শুরু করবে, সেই জায়গা থেকে সবাই নিজের কথা ভাবতে শুরু করবে, ইভেন কেরিয়ারের কথা ভাববে, সমস্ত কিছুই করতে পারবে। আমাদের ব্যাচে তো অনেকেই ওয়ার্কিং, মানে মা বাবা দুজনেই ওয়ার্কিং আছে, তারাও তো বাচ্চার উপরে দুজনে কাজ ওয়ার্কিং করছে। থাকলে তারা তো বাচ্চার জন্য সময় দিতে পারবে না। তাহলে এখানে তো যা বলা হচ্ছে কানেকশন অনেকটা সময় নিশ্চয়ই লাগবে। তাহলে তারাও পারবে? একদম পারবে স্যার। অ্যাকচুয়ালি আমি যেটা বলি যে বাচ্চাকে একটা আহ, মানে কোয়ালিটি টাইম দেওয়া, যেটা বাচ্চা চায় এক্স্যাক্টলি তার পেছনে সবসময় যদি আমরা পড়ে থাকি, সেটা কোনো বাচ্চাই নেবে না। একটা কোয়ালিটি টাইম বাচ্চাকে দিতে হবে, যে টাইমটা ও চাইছে যে ওকে দেওয়া হোক, ওর জোনে গিয়ে সেই টাইমটা দিতে হবে। দিলে অবশ্যই সেই টাইমটা অ্যাডুকুয়েট হবে আমার মনে হয়। তার জন্য সারাদিন একটা বাচ্চার পেছনে পড়ে থাকতে হয় না, মানে আমি তো পড়ে থাকি না আমার বাচ্চার পেছনে। সারাদিন একটা বাচ্চার পেছনে হাত ধুয়ে পড়ে থাকলে বা আমাদের পেছনে যদি কেউ সারাদিন পড়ে থাকে, সেটা কি আমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। তো ওকেও নিজের জন্য নিজের জোনে কিছুটা ছাড়তে হবে, ওর জোনে গিয়ে আমাদেরকে কিছুটা কাজ করতে হবে। তাহলেই হবে বাচ্চার জন্য অ্যাডিকুয়েট টাইম ওটাই। আহ, বাচ্চাকে তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সারাদিন ধরে করাতে হবে। তাহলে সেগুলোতে তো সময় লাগবে, কি বলেন? অ্যাকচুয়ালি স্যার অ্যাক্টিভিটি তো মানে আমি যেটা করি যে আমি তো ওইভাবে মানে থেরাপির জিনিস নিয়ে আমি কখনো বসি না। আমি আমি কাজ করি, ও আমার দেখে দেখে ওর মনে হলো, যেরকম আমি সকালবেলা একটুখানি আটা মাখতে বসলাম, ও সকালবেলা ওর বাবা খেয়ে যায় নিয়ে যায়, ও তখন আমার কাছে এসে বসবে, ও একটু আটা মাখতে চাইবে, মানে আমার সাথে সাথে হাতে হাতে ও আটাটাকে প্রেস করে। তো মানে এরকম এগুলো তো মানে আটাটাকে প্রেস করা মানে তো সেখানে একটা ফাইন মোটরের কাজ হচ্ছে। তাহলে আমি কেন বেকার ওকে আলাদা করে বসাবো? মানে আমার ফাইন মোটরের ট্রেনিং দেওয়ার তো প্রয়োজন নেই, ও তো নিজেই করছে। যেমন আমি জামা কাপড় মেলছি, ওকে বললাম হিয়া একটু ক্লিপগুলো আটকে দাও, তোমার একটু হেল্প করে দাও, ও দেখি সুন্দর আমাকে হেল্প করে দেয়, ক্লিপ আটকে দেয়। তাহলে ক্লিপটা যে ও আটকাচ্ছে সেটাও তো একটা ফাইন মোটরের ট্রেনিং হচ্ছে। তাহলে আমি কেন আর ওকে বাড়তি সেশনস দিয়ে কেন আমি ওকে চাপ দেবো? প্রয়োজন পড়ে না। আমি বাড়ির কাজে দেখিয়ে দেখিয়ে ও সেটাতেই শিখে ফেলে, আমার প্রয়োজন পড়ে না যে ওকে আলাদা করে আমি থেরাপি করিয়ে ওকে আর বিব্রত করব। অকুপেশনাল থেরাপি, ওই র্যাপিং, ব্রাশিং, এগুলো করাতে হবে না? কিচ্ছু করাতে হবে না, কিচ্ছু প্রয়োজন নেই। আমরাও অনেক করিয়েছি আর অনেক দেখেছি, মানে আমি তো 2 বছর 10 মাস থেকে করিয়েছি। কি হয়েছে? কোনো কিছুই তো উন্নতি হয়নি। র্যাপিং র্যাপিং করালে যা চিৎকার করে বাচ্চা, তার থেকে মনে হয় বাবা দরকার নেই আমার র্যাপিং, থাক, লাগবে না। আমার বাচ্চা ছুটে বেড়াক, আমার প্রয়োজন নেই ওগুলো। কিচ্ছু প্রয়োজন হয় না। সেন্সারি ইস্যু স্যার আমরা যেগুলো ভাবি না সেন্সারি ইস্যু, অ্যাকচুয়ালি সেগুলো না। আমাদের বাচ্চা জানে যে কোন জায়গায় কোন জিনিসটা কাজে লাগাতে হয়। ওর ইন্টারেস্ট জন্য না ও সেই জিনিসটা ঠিক নিজেই করে। আমরা ভাবি যে যে ওর ইন্টারেস্ট জন্য যখন করে না তখনই আমরা ভাবি সেটা সেন্সার ইস্যু, কিন্তু অ্যাকচুয়ালি না, ওদের ইন্টারেস্ট জন্য কিন্তু ওরা ঠিকই সেই কাজগুলো করে। তাহলে আপনি বলছেন যে এদের সাথে যদি একটু কানেক্ট করা যায়, একটু এদের মতো চলে যায়,
এদের রেসপন্স ড্রামাটিক্যালি ইমপ্রুভ করবে, এবং যত এরা সেফ সিকিউর ফিল করবে, যত সাপোর্টেড ফিল করবে, আউটপুট এমনিতে আসবে। এমনিতেই আসবে। মানে সাপোর্ট দেওয়াটা খুবই জরুরি, সেফটি ফিল করানোটা খুবই জরুরি, মানে এই দুটো জিনিস থাকলে আমার মনে হয় একটা বাচ্চার উন্নতি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি একটা কথা বলি আমাদের মানে ধরে আমি যখন স্পেশালি আমি আমার কথাই বলবো, যখন আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম, যখন আমি আপনার ক্লাসে আসি, আপনার কথাগুলো এতটা বেশি এম্পাওয়ার করে, মানে সেই জায়গা থেকে আমরা সেফটি ফিল করেছি, সিকিউরিটি পেয়েছি বলেই না আমরা সেই স্ট্রেস জোন থেকে বেরিয়ে গিয়ে কাজগুলো করতে পেরেছি। সেরকম তো আমার বাচ্চাকেও আমি যদি সেফটি জোনটা দিতে পারি, সিকিউরিটি জোনটা দিতে পারি, তাহলে ও তো অটোমেটিক সেখান থেকে ও রিমুভ করবে। তাহলে আপনি বলছেন যে টেনশন ফ্রি হওয়া, স্ট্রেস ফ্রি হওয়া, বাবা মার তো একটু টেনশন হবেই, কি বলেন? বাবা মার টেনশন অবশ্যই থাকবে, সেটা জেনুইন। বাবা মা তো আফটার অল যতই হোক, বাবা মাদের টেনশন অবশ্যই থাকাটা স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় যে সেই টেনশনের জন্য থেকে যতক্ষণ না বেরোনো যায়, সেই টেনশনটা কোথাও গিয়ে বাচ্চার মধ্যে পারসিউ করে। তো ভবিষ্যৎটা তো অনেক দূর, ভবিষ্যৎ কেউ দেখেনি, আমরা কেউ দেখিনি ভবিষ্যৎ এক্স্যাক্টলি কি হতে পারে একটা বাচ্চার। তো আমি বলবো কারেন্ট সিচুয়েশনে থেকে প্রেজেন্টে কাজ করে সেই জিনিসটাকে ভবিষ্যৎটাকে সিকিওর করা যেতে পারে। তো সেই জায়গা থেকে ভবিষ্যতের কথা আমরা এক্ষুনি ভাববো না, আমরা প্রেজেন্ট সিচুয়েশনে থেকে কাজ করব, যার যার ক্ষেত্রে আমরা ভাবতে পারি যে এই কাজটা করলে হয়তো আমার বাচ্চার মানে ভবিষ্যৎটা সিকিওর হতে পারে। তো এক্ষুনি ভবিষ্যৎ ভেবে কোনো লাভ নেই, ভবিষ্যৎ আমরা জানি না কি হতে পারে, প্রেজেন্ট সিচুয়েশনে থেকে সবাই কাজ করুন। আমার মনে হয় তাদের টেনশন ফ্রিটা বেশি থাকা যায়। টেনশন ফ্রি যত বেশি থাকবেন তত আপনার বাচ্চা বেশি আপনার সাথে অ্যালাইন হবে, ও তত বেশি সেফটি ফিল করবে। কারণ আমি আমার বাচ্চার ক্ষেত্রে দেখেছি, আমি টেনশনে থাকলে বা আমি স্ট্রেসে থাকলে সেদিনকে ও পুরো টাইমটা দেখেছি মানে পুরো ঝিমিয়ে থাকে, মানে ওটা ওর মধ্যে পারসিউ হয়, ও কিন্তু বুঝতে পারে যে মায়ের কিছু একটা হচ্ছে। মানে এখানে কতটা ওষুধ প্রয়োজন হয়? স্যার এক্স্যাক্টলি ওষুধে কোনো কাজ হয় না, মানে আমরা তো দিনের পর দিন ওষুধ অনেকেই খাইয়ে যায়, আমিও খাইয়েছি, কিন্তু এক্স্যাক্টলি ওষুধে কাজ হয় না। ওষুধে হয়তো কিছুটা ঠেকা দেওয়া যায়, হ্যাঁ যাদের খুব বেশি প্রবলেম রয়েছে আপনি বলেন যে হ্যাঁ তাদেরকে হয়তো কিছুটা মেডিসিনের সাপোর্ট দেওয়া যায়, কিন্তু মেডিসিন দিয়ে ঠিক করা যায় না, কোনো কিছু মেডিসিন দিয়ে ঠিক করা যায় না। হয়তো সেটাকে সাপোর্ট হিসেবে কিছু দিনের জন্য ইউজ করা যেতে পারে, বাট সেটা কখনোই কোনো পার্মানেন্ট রেজাল্ট না। বা অনেক জায়গায় অনেক কিছু ওষুধ দেয়, এখানে কি প্রচুর ওষুধ দেয়? একদমই না, একদমই না। আমি তো একটা টাইমে আমি বলছি আমার মেয়েকে আমি একদিনে 6 থেকে 7 রকম ওষুধ খাওয়াতাম, 6 থেকে 7 রকম ওষুধ খাওয়াতাম। মানে তারপরেও দেখতাম ও ধেই ধেই করে নেচে যাচ্ছে, ও এই করছে, ও এই করছে, সেই করছে, কোনো কিছুই না। মানে ও ওর মতো চললো, ঘুমাতো না রাতে, মানে দিনের পর দিন রাতে ঘুমাচ্ছে না এরকম অবস্থা, রাত জেগে আছি আমি। তার মানে কোনো ঘুমের ওষুধ, দূর ঘুমের ওষুধ কোথায়, ঘুমের ওষুধ কোনো কাজই করছে না, এরকম অবস্থায় ছিলাম আমি। ঘুমের ওষুধ এত খাইয়েছি তাও কোনো কাজ করেনি। এখন যেহেতু স্টেবল হয়ে গেছে আমার আর কিছু প্রয়োজন পড়ে না। যদি কিছু ওষুধ লাগে, সেখানে কি সাপোর্ট পাওয়া যাবে? একদমই স্যার, যদি কিছু ওষুধ লাগে স্যার সেখানে তো আপনি সাপোর্ট দেনই, যে যে ওষুধটা হ্যাঁ ওর জন্য অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে, খুব জরুরি হিসাবে সাপোর্ট দেওয়ার জন্য স্যার, সেটা তো আপনি অবশ্যই, সেটা খুবই মিনিমাল, আমি বলবো সেটা খুবই মিনিমাল। না, এখানে কি অন্য প্যারেন্টদের সাপোর্ট পাওয়া যাবে? একদমই পাওয়া যাবে। মানে আমাকে তো অনেকেই ফোন করে, মানে অনেকেই আমার সাথে কথা বলে। এর যেরকম এই সেকেন্ড ব্যাচের দুজনের সাথে আমার কথা হলো পরশু দিনই, মানে ইভেন তারা যতক্ষণ কথা বলতে চায় আমি ততক্ষণ কথা বলি। মানে শুধু তাহলে আমি না, আমাদের ব্যাচে যারা আছে সবাই কিন্তু কথা বলে, সবাই সাপোর্টিভ। তাহলে প্যারেন্টসরা একে অপরকে কন্ট্যাক্টও করতে পারেন, তাই তো? একদম 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 করতে সেখানে পারেন। সেখানে রেখে ঢেকে এরকম ব্যাপারটা নেই, তাই তো? না 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 না, কোনো ব্যাপার নেই, রাগ ঢাকের কোনো ব্যাপারই নেই, এখানে সবই ওপেন ওপেন ডিসকাশন হয়, সবকিছুই সবই। এবং কেউ যদি একটু পিছিয়ে থাকে, সেখানে কি বাড়তি কোনো মন দেওয়া হয় এদের জন্য? একদম স্যার, মানে আমরা যেহেতু পেরেন্টস মেন্টরে রয়েছি, মানে সেক্ষেত্রে কে পিছিয়ে রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাদা করে ডিসকাস করে, মানে আপনাদের টিম থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়। ইভেন আমরাও চেষ্টা করি তাদেরকে আলাদা করে ফোন করে সেই জায়গাটা থেকে বের করে আনার, মানে এরকম করেওছি আমরা অনেকে।
এবং টিম থেকেও সেই সাপোর্টটা পাওয়া যায়, আপনার কাছ থেকে সেই সাপোর্টটা পাওয়া যায়। মানে সাপোর্টের এখানে কোনো অভাব নেই। যেই পিছিয়ে থাক না কেন, তাকে সাপোর্ট দিয়ে ঠিক সেই জায়গা থেকে বের করে আনা যাবে। মানে পেমেন্ট হয়ে গেছে তারপর আর দেখবে না, এরকম ব্যাপার নেই, তাই তো? একদমই না, একদমই না, একদমই না। ওরকম কোনো ব্যাপারই নেই। মানে এখানে আমি তো বলবো, মানে পেমেন্টের, মানে স্যার অ্যাটলিস্ট পেমেন্টের ধার ধারে না। মানে এরকমও হয়েছে, মানে হয়তো সেই স্যারের জিনিসটা নিতে পারছে না, হয়তো সেই জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়েছে, স্যার তাকে বের করে দিতেও বাধ্য হয়েছে, তার টাকা ফেরত দিয়ে দিয়েছে। মানে এরকম এরকম সিচুয়েশনও গেছে। মানে বা এখানে এরকম শুনলে টাকার তো চিন্তা জিনিসটা হয়ে যাচ্ছে। কখনো টাকা দিয়ে মূল্য করা যায়, হ্যাঁ স্যার? মা এরকম বললে তো চিন্তা হয়ে যাচ্ছে। তাহলে তো যদি বের করে দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে এরকম বের করে দেবে না তো? সেই জায়গায় নিজেকে তো কাজ করতে হবে। নিজে যদি আমি না এগোই, আমি যদি আমার বাচ্চার উন্নতি, স্যার আপনার ফোকাস তো একটা বাচ্চার উন্নতি, সেইটা যদি আমি না করি, আমি যদি না খেটে, বাচ্চার পেছনে না খেটে যদি আবোল তাবোল বকতে থাকি, 10 রকম কোয়েশ্চেন করি এসে, তাহলে সেখানে সেটা তো আমার বাচ্চার উন্নতি হচ্ছে না। সেক্ষেত্রে তো মানুষের নিজেরও ভাবা উচিত যে আমার তো সময় ওয়েস্ট হচ্ছে, টাকা ওয়েস্ট হচ্ছে, তাহলে আমি করছিটা কি? আমি যখন টাকাটা দিচ্ছি, আমি তো সেটার বেনিফিটটা নেব। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে, ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন। আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।